একজন ব্যক্তি রমজানের আগে যে গুনাহগুলো করতো রোজা অবস্থায়, সে অনেক গুনাহ থেকে সে মুক্ত আছে। ঠিক না ঠিক? আগে যেরকম করতো গুনাহ, এখন কিন্তু সেটা করতেছে না। তার কারণ সে চিন্তা করে, আমি যদি এখন রোজা আছি, রোজা অবস্থায় এটা করবো না, ওটা করবো না, অনেক হিসাব নিকাশ করে চলার কারণে অনেক গুনাহ থেকে সে বেঁচে যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা জিন শয়তানকে বেঁধে রেখেছেন যাতে করে আমার এই বান্দাকে দিয়ে যেন গুনাহের কাজ যেন না করাতে পারে, যেটা অন্য সময় যেটা করতো। এরপরে আমরা দেখি যে শয়তান বেঁধে থাকার পরেও দুনিয়ায় চোখের সামনে অপরাহ গুনাহের কাজ চলতেছে কি চলতেছে না। এটি কেন চলে? কারণ সূরা নাস কুরআনুল কারীমের একেবারে সর্বশেষ সূরা। এই সূরার মধ্যে বলা হয়েছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয় দুই ধরনের জিনিস, একটি হলো জিন শয়তান, আরেকটি হলো মানব শয়তান। জিন শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন, কিন্তু 11 মাস যারা সবসময় গুনার সাগরে হাবুডুবু খেয়ে থাকে, তাদের ওই লেজ এখনো কাটায় উঠতে তারা পারে নাই। যার কারণে ওইটার উপরে তারা এখনো আছে। এই জন্য রমজান আসার পরেও তারা গুনাহ থেকে বাঁচতে পারে না। এটা হলো মানব শয়তান। এরা কি? এরা হলো মানব রূপী শয়তান। এই জন্য রমজান মাসে রোজার মাসেও দেখবেন যারা প্রকাশ্যে যারা ধূমপান করে, যারা প্রকাশ্যে যে কোনো অন্যায় গুনার কাজ করে বেড়ায়, বুঝবেন এটা হলো মানব রূপী শয়তান। ঠিক না ঠিক? এটা আল্লাহ তাআলার কথা, আমার বানানোর কথা না। যারা রমজান মাসকে দৃশ্যমান অন্যায় কাজ গুনার কাজ খাওয়া দাওয়া করে ফেলতেছে, বুঝতে হবে এটা হলো মানব রূপী শয়তান। এই জন্য জিন শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন আমাদের জন্য। সাইকেলের পেডেল মারার পরেও ছেড়ে দিলে কিছুক্ষণ সাইকেল যায় কি যায় না, এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে। ছোট্ট একটি দৃষ্টান্ত শুধু দিলাম। এরকম অনেক অন্যায় গুনার কাজ করার পরেও রমজান আসার পরে সেই গুনাহ থাকতে পারে, ওই সেইটাই এখনো চলতেছে। একসময় আমাদের মসজিদে একটা ঘড়ি ছিল, তারা মুরব্বী বা ওই সময় তারা অনেকে মনে থাকার কথা, ওই ঘড়িটা ব্যাপারী এরকম চাবি দিত, চাবি দিয়ে দিয়ে তারপর নামে পড়তো, চলতে এক ঘাটে 1 মাস চলে যেত। এমন চাবি দিত একটা না, তো ব্যাটারি ছিল না। মনে আছে না অনেকে? ওই ঘড়িটা এখন আর দেখা যায় না, কোথাও সেই ঘড়ি পাওয়া যায় না। ওই রকম শয়তান ওই রকম কিছু মানুষকে এমন চাবি দিয়েছে, ওই চাবি দিয়ে 12 মাস অন্যায় শুধু করতেই থাকে, তারা অন্যায় থামে না। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা স্পেশালি আমল সবসময় যখনই মনে ওয়াসওয়াসা আসে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি এগুলো পড়া, ওযু অবস্থায় থাকা, নেক আমলের সাথে বেশি থাকা। এরপরে শয়তান ধোঁকা দেবে, কিন্তু শয়তান ধোঁকা দিতে পারবে না, তাদের উপর ক্ষমতা বিস্তার করতে পারবে না যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল যারা বান্দা, ইবাদিকাস সালিহিন, যারা সালেহীন বান্দা, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান নিজেই সেটা বলেছে, আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আর বলেছে তবে তাদেরকে ধোঁকা দিতে পারবো না, যারা আপনার একান্ত যারা সালেহীন যারা বান্দা, তাদেরকে আমি ধোঁকায় ফেলতে পারবো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করে, বলে আমিন। এরপরে নাম্বার 5 হলো ইগফারু লাহু ফি আখির ইয়াউমিন। নবীজি বলেছেন রমজান মাসে রোজা পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য উম্মতকে ঘোষণা দেন না, আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা রমজান মাসের শেষে গিয়ে তিনি ঘোষণা দেন যারা রমজান মাসে একটি মাস রোজা পালন করলো তাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই খাওয়াটা কি রমজান মাসে প্রত্যেক দিন প্রত্যেক রাতে হয়ে থাকে? নবীজি বললেন একজন মজুরি যখন কাজ সম্পাদন যখন করে থাকে তখনই তাকে মজুরি দেওয়া হয়। একটি মাস সিয়াম সাধনা যদি কোনো বান্দা যদি করে রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মায়ের পেট থেকে যারা এই মুহূর্তে যে সদ্য প্রসূত সন্তানের মতো বেগুনা মাসুম হিসাবে তাকে আল্লাহ পাক রমজান থেকে বের করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে রোজা যদি আমরা যদি আল্লাহ তাআলা যেভাবে চান যদি পালন যদি করি, তিনি আমাদেরকে এই পুরস্কার অবশ্যই তিনি দেবেন। এত সুন্দর সুযোগ যদি আমরা যদি হাতছাড়া যদি করে ফেলি, আমাদের চাইতে হতভাগ্য আর কিন্তু কেউ নাই। কারণ রমজান এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করে মুত্তাকিন বানানোর জন্য, গুনাহ যেন আমাদের ভিতরে না থাকে, আমাদেরকে একজন পিওর ইমানদার মুসলমান বানানোর জন্য এসেছে। একটি মাস আল্লাহকে ভয় করার ট্রেনিং নীতি নিতে, চিকিৎসার নীতি নিতে আমরা যেন সুস্থ হয়ে যাই। এই সুস্থ মানে শারীরিক সুস্থ নয়, আত্মিক দিক থেকে সুস্থ, কলমের দিক থেকে আমরা যেন সুস্থ হতে পারি, আরো বাকি 11 মাস ইবাদত বন্দেগী ভালো করে কাটাতে পারি। এই দিক থেকে আল্লাহ পাক সুস্থ করার জন্য রমজান মাসকে রোজা দিয়েছেন। যদি আমরা শারীরিকভাবে যদি অসুস্থ হই
তাহলে হসপিটালে কিন্তু ভর্তি হয়, 1 মাস থাকতে হয়, 6 মাসও থাকতে হয়, সেখানে অনেক নিয়ম কানুন পালন করতে হয়, অনেক কষ্ট করে থেকে সুস্থ হয়ে আসার পরে আমার ডাক্তারকে অনেক টাকা পয়সা খরচ করে তাকে দিতে হয়, এরপরে সুস্থ হয়ে বাড়িতে আসি। আল্লাহ তাআলা বিনা পয়সায় বিনা খরচে তিনি আমাদের রব, তিনি রমজান মাসে রোজা দিয়েছেন আমরা যেন পরিপূর্ণ সুস্থ যেন হয়ে যেতে পারি। দেখবেন রমজান আসলে অনেকেই বলে আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, এই সমস্যা ওই সমস্যা বলে তার রমজানের রোজা থাকা থেকে বিরত থাকে। অথচ আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাসুমু খায়রুল লাকুম। অনেকগুলো অপশন আল্লাহ পাক আয়াতের আগে বলে দিয়েছেন, এইগুলো রোজা থাকবে, এটা করে থাকা যাবে না, এটা করে থাকবে, এরকম বলতে বলতে আয়াতের সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়া তাসুমু খায়রুল লাকুম। যদি তোমরা সকল বাহানাগুলো বাদ দিয়ে যদি রোজা অবস্থায় রোজা তুমি পালন করো, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই আয়াতে অনেকে গবেষণা করেছেন, লম্বা কথা এখানে গবেষণা করে দেখছেন রোজা